নমস্কার, আমি সোমা। 27 জুন 2025 বিশ্বের বিভিন্ন প্রান্তে ঘটে যাওয়া কয়েকটি উল্লেখযোগ্য ইতিবাচক সংবাদ এখানে মেলে ধরা হলো। নরওয়েতে সফলভাবে চালু হলো বিশ্বের প্রথম পুরোপুরি সৌরচালিত কার্গো জাহাজ। নরওয়ের এক জাহাজ সংস্থা পরিবেশ বান্ধব ভবিষ্যতের দিকে আরও এক ধাপ এগিয়ে নিয়ে গেল। তারা বিশ্বের প্রথম সম্পূর্ণ বৈদ্যুতিক কার্গো জাহাজ গ্রিন ভয়েজার চালু করলো। এটি সামুদ্রিক বাণিজ্যে কার্বন নিঃসরণ প্রায় শূন্যে নামিয়ে আনবে। কেনিয়ায় গ্রামীণ নারীদের জন্য চালু হলো এআই চালিত কৃষি সহায়তা অ্যাপ। কেনিয়ার একটি প্রযুক্তি সংস্থা এগ্রিসিস্টার নামে একটি নতুন অ্যাপ চালু করেছে, যা গ্রামের মহিলাদের ফসলের চাষ, আবহাওয়া তথ্য ও বাজার দর জানাতে সাহায্য করেছে। ইতিমধ্যে 20,000-এর বেশি নারী উপকৃত হয়েছে। কানাডা স্কুলে চালু হলো মানসিক শান্তির পাঠ। কানাডার একাধিক স্কুলে পরীক্ষামূলকভাবে চালু হয়েছে কাম কারিকুলার নামের একটি নতুন কর্মসূচি, যেখানে শিক্ষার্থীদের ধ্যান, সহানুভূতি ও আত্মনিয়ন্ত্রণ শেখানো হচ্ছে। প্রাথমিক ফলাফলে দেখা যাচ্ছে এতে শিক্ষার্থীদের আচরণ ও মনোসংযোগের উন্নতি হচ্ছে। ব্রাজিলে প্লাস্টিক বর্জ্য থেকে তৈরি হলো নতুন কম খরচের ঘর। ব্রাজিলের রিও ডি জেনেইরোতে স্থাপত্যবিদ ও পরিবেশবিদরা মিলে 100% প্লাস্টিক রিসাইকেল করে একটি বাসযোগ্য ঘর তৈরি করেছে। এই প্রকল্পটি গৃহহীনদের জন্য কম খরচে আবাসন তৈরির সম্ভাবনা বাড়িয়েছে। পশ্চিমবঙ্গে চালু হলো দেশের প্রথম সোলার পাওয়ার্ড লোকাল ট্রেন। পূর্ব রেলওয়ের উদ্যোগে হাওড়া শান্তিপুর রুটে চালু হলো ভারতের প্রথম সম্পূর্ণ সৌর বিদ্যুতে চলা লোকাল ট্রেন। এতে ট্রেন চলাচলে কার্বন নিঃসরণ কমবে এবং বিদ্যুৎ খরচ অনেকটাই সাশ্রয় হবে। যাত্রী এবং পরিবেশ দুই উপকৃত হবে। কলকাতায় উদ্বোধন হলো মোবাইল হেলথ কেয়ার বাস পরিষেবা। রাজ্য সরকারের নতুন প্রকল্পে চালু হয়েছে মোবাইল হেলথ কেয়ার বাস, যা শহরের বস্তি ও দূরবর্তী অঞ্চলে গিয়ে বিনামূল্যে চিকিৎসা পরিষেবা দেবে। এই কর্মসূচির মাধ্যমে হাজার হাজার মানুষের প্রাথমিক স্বাস্থ্য সেবা নিশ্চিত করা সম্ভব হবে। মহারাষ্ট্রের ড্রোন কৃষি সফল, উৎপাদন বাড়ল 30%। নাসিক ও পুনে জেলার কৃষকদের মধ্যে ড্রোন প্রযুক্তি ব্যবহার বৃদ্ধি পেয়েছে। কীটনাশক ও সারের নিখুঁত প্রয়োগে ফসলের উৎপাদন প্রায় 30% বৃদ্ধি পেয়েছে। কৃষকের আয় ও প্রযুক্তিতে আগ্রহ দুটোই বেড়েছে।